লেজটা দেখবেন, লেজ হচ্ছে আমার ফেভারিট লেজ। ভাই আমার আরেকটা চামচ দিন। না না আর দিন না, আরে আরে পেট তো একবারে আমার শিব ভরে গেছে। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদেরকে জানাই আদাব বা নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বী জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি কোথায় আসছি? সিরাজগঞ্জ। আজকে কেন সিরাজগঞ্জে আসলাম? পিছনে কিন্তু গরু দেখে মনে করেন না আজকে গরু খাবো। আজকে আসছি হিন্দু বাড়ি বিয়ে খাইতে। আমার যারা ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু বলেন যে খালি মুসলমানের বিয়ে খাওয়ানো, খালি মুসলমানের বিয়ে খানা। আজকে হিন্দুদের বিয়ে খাইতে আসছি শুধু আমার এই ইন্ডিয়ান ভালোবাসার ফ্যান ফলোয়ারদের জন্য। তো আজকে হিন্দু বাড়িতে কী কী খাওয়া দাওয়া হয় সেই ভিডিওগুলো আমার এই ভিডিওতে পাওয়া যাবে। কেউ টপাক করে আপনারা যায়নি না, পুরা ভিডিওটা দেখবেন। তাহলে আর দেরি নাই, তাহলে চলুন, লেটস গো। আপনারা শুনলে অবাক হবেন, এটা আমার জীবনের প্রথম হিন্দু বাড়ির বিয়ে খাওয়া। আর এর আগে আমি কোনোদিন হিন্দু বাড়ির বিয়ে শাদী খাইছি না। আর আজ যা আইলাম তো কি কি খাওয়া এটাও জানি না। তো এর ভিতরে দেখলাম যে আমার এখানে অনেক ফ্যান ফলোয়ার আছে, এরা আবার ছবি টবি তুললাম, কথাবার্তা কইলাম। তো এর ভিতরে লেট করে লাইছি দেখে পরের সিরিয়ালে বসে এই যে খাওয়ান দিয়ে গেল, এই যে লাবড়া আর সাদা ভাত। ভাই এটার মধ্যে যে কি একটা আলাদা একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করছে, এটা এরাই জানে ভাই। এমন স্বাদ, মানে জীবনে আমি এই স্বাদের কোনো লাবড়া আমি খাইছি না। আর এখানে আরেকটা অতুলনীয় জিনিস হয়েছে ভাই, ডাল। মানে এত সুন্দর মানে ডাউল রান্না করা যায় আমি এটা জীবন জানতাম না। আমি শুনলাম যে এই ডাউলে নাকি পেঁয়াজ টেজ কিছু দেয় নাই। এত সুন্দর করে রান্না করে হেই বাবুরসি রাতটা দেওয়ার কাম আছে, কিন্তু এবারে আমি খুঁজা পাইছি না। আর এই যে ভাই বড় বড় রুই মাছ, আর রুই মাছের ভাই আমার ফেভারিট জিনিস হচ্ছে ভাই লেজ। আমি যে কোনো মাছের লেজ খাইতে ভালোবাসি, মানে সবার লাগে আমার মিলে না। খাবার সার্ভ করতেছে হেরা আমার আবার খুব ভালোবাসে দেখে, হেরা আমার আবার একের জায়গায় দুইটা দিয়ে লাইছে। তো এর ভিতরে আবার আলুর ঝোল দিছে, মানে আলাদা একটা মজা। তো এটা নাকি বাসি বিয়ে ছিল, আর গতকালকে নাকি এটা হাতছাড়ের বিয়ে হয়ে গেছে গা। তো এই কারণে আজ বাসি বিয়ে, আর বাসি বিয়ের মধ্যে হালকার উপরে ঝাপসা এই মানে ভেজিটেরিয়ান যে খাওয়ানগুলো এগুলো খাওয়ায়। জীবনে এটা বহুত বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি হিন্দু বাড়ির বিয়ে খাইছিলাম না, এই আফসোসটা আমার মিটছে। তো যাই হোক, আমার বিয়া খাই আমার খুব ভালো লাগছে। তো এরকম ভেজিটেরিয়ান যে বিয়া আছে আর এরকম সুস্বাদু যে খাবার আছে আমি ভাই আজকাই জানলাম। তো এর ভিতরে আবার এসে আর দাদাই কইতেছে দাদা আরেকটা দিব। আমি কই আরে কি দরকার ছিল, ঠিক আছে দেন। সাথে তিনটা আমি মাছের শাক পাইলাম, মানে আস্তা মাছটাই আমি খাই লাইতেছি এমন একটা ভাব। লেজ লইলাম হ্যান্দ হয়েছে, মাঝখানের ফেটা লইলাম হ্যান্দ হয়েছে, আবার সামনের একটা শাক লইলাম। মানে সব মিলে আপনি মাথাটা ফাইলে আমার পুরা মাছটা খাওয়া হয়ে যাবে বইলে। তো যাই হোক, এরা খুব ভালোবাসে আদর করে আমার যেহেতু খাওয়াইতে চাইতেছে খাইলাম। আর আসলে ভাই এই স্বাদ অমায়িক স্বাদ, মানে মশলাপাতি খুব কম দিয়া মাছ নাকি আপনার পেঁয়াজ ছাড়াই রান্না করছে। মাছের যে একটা তাজা একটা মাছ ভাজলে যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটাই এই মাছটার মধ্যে আছে। আর এটা খাইতে গিয়ে আমার খুব ভালোই লাগছে। আমরা সচরাচর যে মাছগুলা আমরা বিভিন্ন মশলা টসলা দিয়া ভুনা টুনা করে রান্না করি এরকম না, এটার স্বাদ ভাই আলাদা ভাই। এটা আপনারা বুঝাই দিতাম না, যদি না খাইন তাহলে আপনারা বুঝাই দিতাম না, খাইলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কেমন। তো ঘটনা হয়েছে আসলে যে আজকে যে খাউনটা খাইলাম, এই খাউনটা ভাই পুরাটাই ভেজিটেরিয়ান। এখানে মিষ্টি কুমড়া থেকে শুরু করে ডাল টাল লাউ টাও এই সেই মাছটা সব কিছু দিয়েই একটা ভেজিটেরিয়ান একটা খাবার খাওয়া হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর মোট কথা আজকের যে একটা জিনিস আমি যে উপলব্ধি করতে পারলাম যে মশলাপাতি কম ছাড়াও এত সুন্দর রান্না করা যায়, আমি যদি এই বিয়েতে না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না। কারণ আপনারা অনেক অনেক কথাই বলতে পারেন যে কত খাইছে, আসলে আমার জীবনের প্রথম আমার হিন্দু বাড়ির বিয়ে খাওয়া। তো মোটামুটি আমার খুব ভালো লাগছে। আমি প্লেট টেলে দেন না, আঙ্গুল টাঙ্গুল সাইডটা খুব সুন্দর করে আমি বই রয়েছি। এই যে স্পেশাল একটা জিনিস দিছে, এইটাই তো ভাই হেরার বাড়ির স্পেশাল পাই
পায়েস ভাই কি কইতাম ভাই, পায়েস যে এত গাঢ় হইব আর এত সুন্দর টেস্ট হয় এটা আমার বাবা ছিল না। আমার আঙ্গুলের দেন দুধের মাখন লেগে লইছে, মানে এত পরিমাণ এটারে মানে মালাই পায়েস খাওয়া যায়, মানে এত গাঢ় আর এত মিষ্টি যা বলার মতো না। আমারে 2-3 চামচ দিয়া লাইছে, মানে কি করতাম। যারা আমার পাশে বইছে এরা কইতেছে দাদাকে দেন দাদাকে দেন, আর আচ্ছা দাদারে দিছে তো দিছে, কিন্তু আমার তো খায়া তো উড়ুম লাগবো। যাই হোক মোটামুটি 3-4 ডাবুর আমি লইছি, লওয়ার পরে খাইতে ভালোই লাগছে ভাই। এটা অমাইক, এটা টেস্টই আলাদা ভাই। আপনি এটা কেমনে বুঝাইতাম যে এটা কেমন টেস্ট। আমি বলছি দাদা আর দিয়েন না দাদা, আমার হাতের লুম দাঁড়ায় গেছে গা, মানে দেন আমার শরীর লুম খারাপ হয়ে গেছে গা। আমি আর এই মিষ্টি একটু কম টম খাই, আমার এত বেশি মিষ্টি আমার দিয়েন না। তো মোটামুটি আমার খাওয়া শেষ, আর প্রচুর মিষ্টি হয়েছে। আর এটাই আমি পাশে একজনকে কইতাছি যে ভাই এত মিষ্টি আমার জীবনে খুব কম খাইছি, এত মানে পরিমাণ মিষ্টি হয়েছে আর এত টেস্ট, খাবার টেস্ট ছিল অমাইক অমাইক। একবারে আমি ফিদা হয়ে গেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আয়েন আমার মামা দেই কি খাই। আল্লাহ হাফেজ মামা, কি অবস্থা? এই তো মামা। কেমন খাইলেন? হ্যাঁ মামা খুব ভালো। সেই না মাছটা সেই না ছিল? হ্যাঁ মামা সেই বড় মাছ, বড় মাছ তো আসলে ওকে বাবা। পেট তো একবারে মামা শেষ করে গেছে।